আজকে আমরা যে লীলাটি আস্বাদন করবো, লীলার বিষয়বস্তু নিত্যানন্দ মিলন। আসুন মা, লীলার মাধ্যমে অনেক জানা অজানা নতুন কথা জানতে পারবো। আসুন সকলে মিলে একটা সুন্দর গৌরচন্দ্রিকার মাধ্যমে লীলাটি আস্বাদন করব। আজকে আমাদের গৌর হরি সর্বকিছু পরিত্যাগ করে নদিয়ার মাটিতে নেমে এলেন কেন? আমাদের মতো কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ওগো কলির জীব, তোমরা নাম বলো। কেন না, এই নাম ছাড়া কলিযুগে আমাদের আর গতি নাই। তাই মা কি করেছে, নবদ্বীপের মাটিতে এসে কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কি করে? হরিনাম কৃষ্ণ নাম করে। কেমন করি? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, ওই না যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই না যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন, তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় গৌর হরি হরি, জয় দাও জয়, জয় দিলে জয় হবে, জয় দাও জয়, জয় দিলে জয় হবে, জয় দাও জয়, জয় দিলে জয় হবে, জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। গৌর হরি চিন্তা করে দেখলেন যে এইভাবে পথের মাঝে কীর্তন করলে হবে না। তা কি করা যায়? না, একটা ভক্তের গৃহে আমি কীর্তন করব। এবার মা, ভক্তের গৃহে যে কীর্তন করব, ভক্তের গৃহে কীর্তন করবো বললেই করা যায় না। আমি যদি হুট করে বলি মা আপনার বাড়ি আমি কীর্তন, ধর্মীয় উৎসব কমিটির সমস্ত যুবক ভাইকে মন্দিরের পাশে যারা মোটরসাইকেল সাইকেল রেখেছেন, দয়া করে সাইকেলগুলো সরিয়ে নেন, ভক্তের যাতায়াতে ভীষণ অসুবিধা হচ্ছে। তাহলে মা লক্ষ্য করুন, আমি যদি বলি যে মা আমি আপনার বাড়িতে এক্ষুনি কীর্তন করব, সেটা কি সম্ভব? মা আপনি এটা বলবেন যে মা চলো এখন গিয়ে একটু বিশ্রাম নেবে, তুমি না হয় সন্ধ্যাবেলা কীর্তনটা করো। সন্ধ্যা হলে তাহলে সবকিছু ব্যবস্থাপনা হয়ে যাবে। তা গৌর হরি যে গেলেন মা, ঠিক এই রকম না, ভক্তের কাছে গেলেন, ভক্তের কাছ থেকে একটু জায়গা চাইতেন। কেমন ভগবান দেখুন মা, আজকে ভগবান ভক্তের দ্বারে গিয়ে বলছে, ওগো ভক্ত তোমরা আমায় একটু জায়গা দেবে, আমি কীর্তন করব। নবদ্বীপের মাটিতে গিয়ে যখন বলছি মা, সকল মানুষ মুখের উপর দরজা বন্ধ করে দিল। কেউ মুখের উপর বলে না আমার বাড়িতে কীর্তন হবে না, চলে যাও। গৌর হরি আমার মলিন বদনে ফিরে আসছে। এমন সময় পথের মাঝে একজনের সাথে দেখা। ঠাকুর, ও ঠাকুর কি হয়েছে তোমার? তোমার মুখটা শুকিয়ে পাউশ হয়ে গেছে কেন? বলো না ঠাকুর, তোমার কি মনে কিছু ব্যথা হয়েছে? বলো না দয়াময়, তোমায় কি কেউ আঘাত করেছে? বলছে না না শ্রীবাস, আমায় কেউ আঘাত করেনি। জানো শ্রীবাস, মনে বড় আশা নিয়ে বেরিয়েছিলাম কোনো এক ভক্তের গৃহে কীর্তন করব, কিন্তু জানো শ্রীবাস, কেউ আমায় একটু জায়গা দিল না। ও প্রভু, এই জন্য তুমি কাঁদছো? তুমি কেঁদো না, তোমায় কেউ জায়গা দিলে না, কি হয়েছে? আমি তোমাকে জায়গা দেবো, এসো প্রভু তুমি আমার ঘরে। দেবে শ্রীবাস? এসো প্রভু। আজকে মাগো শ্রীবাস আঙ্গিনায় গিয়ে শ্রীবাস ঠাকুর ঘরের দরজাটা খুলে দিয়ে বললেন, প্রভু এটা আজ থেকে তোমার বাড়ি।
তোমার যতদিন ইচ্ছে তুমি ততদিন পর্যন্ত এই বাড়িতে বসে কীর্তন করবে। এই বলে মা গৌরহরি আজকে আপনাদের মতো কত শত ভক্তবৃন্দ নিয়ে কীর্তনে মেতে উঠেছে। কেমন করি মা? এই ভাব দর্শন করে বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন। কি কলম? গৌরাঙ্গ চরিত কিছু কহনে না যায়, কহনে না যায়, আজ পুরবের ভাবে প্রভু আমার, প্রভু মৃদু মৃদু ওই না পুরবের ভাবে গৌর হরি আমার, মৃদু মৃদু যায়। ওমা গৌরহরি যখন কীর্তন করছে ভক্তরা আর থাকতে পারলেন না। ভক্তরা কি করছে জানেন? ওমা সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি, চৌদিকে ভক্তগণ হরি গুণ গায়, তারি মাঝে গৌর হরি নাচিয়া বেড়ায়। চৌদিকে ভক্তগণ হরি গুণ গায়, তারি মাঝে গৌরী হরি আমার নাচিয়া বেড়ায়। গৌর হরি নাচিছে, ওই না গৌরী হরি নাচিছে, গৌর হরি নাচিছে, গৌরী হরি নাচিছে, বলে হে মৃদণ্ড বাহুতুল, ওই না গৌরী হরি নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে, ওই না গৌর হরি নাচিছে, রাধে দয়া করো ওই বলে, না গৌরী হরি নাচিছে, হে মৃদণ্ড বাহুতুল, আরে গৌরী হরি নাচিছে, তুলসীর মালা কণ্ঠে ধরে, ওই না গৌর হরি নাচিছে, জয় রাধে শ্রী রাধে বলে, আরে গৌর হরি নাচিছে, হরি 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 বলে, আরে গৌর হরি নাচিছে, হরি 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 বলে, আরে গৌর হরি নাচ, ওই না হরি হরি তাই গৌর হরি হরি বলে, হরি। গৌর হরি নাচিছে, হরি 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 বলে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে। বাগো যখন দাপর যুগের শেষ, বসে পড়ো। হস্তিনাপুরের রাজা ছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। যখন মা যুদ্ধটা শেষ হয়েছে, শেষ হয়ে যাওয়ার পর যখন রাজা হয়েছেন ধর্মরাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাদা এবার আমার কাজ শেষ, তুমি এবার আমাকে বিদায় দাও, আমি ফিরে যাই দ্বারকায়। বলছি দাদা তুমি চলে যাবে? কৃষ্ণকে বলছে যুধিষ্ঠির তুমি চলে যাবে? বলছে দেখো আমি কাজ করার জন্য এসেছি, আমার তো কাজ হয়ে গেছে, এবার আমি চলে যাব। বলছি আর কিছুদিন থেকে গেলে ভালো হতো না সখা? বলছি না না আমার কাজ শেষ, এবার আমায় চলে যেতে হবে। এবার মা চলে যাবে, কিন্তু মনে পড়ে গেল একজনের কথা। কার কথা? না সেই কুন্তির কথা। কুন্তির কাছে যাবে এমন সময় চিন্তা করছে, আর পিছন থেকে কুন্তি ডাক দিয়েছে, কৃষ্ণ। ওমা যেই না কৃষ্ণ বলে ডাক দিয়েছে, কৃষ্ণ দাঁড়িয়েছে। বলছে কৃষ্ণ তুই চলে যাচ্ছিস বাবা, আমায় বলবি না?
তুই সবাইকে বললি আমার কাছ থেকে বিদায় নিবি না। বলছি মা তোমার কাছে তো যাচ্ছিলাম, কিন্তু তুমি তো এসে গেছো। বলছি কৃষ্ণ, এতদিন আমার জীবনে দুঃখ ছিল, আমার ছেলেগুলোর জীবনে কষ্ট ছিল, আমাদের অন্তরে বড় ব্যথা ছিল। কৃষ্ণ রে, এতদিন তুই আমাদের সাথে ছিলি, আজ আমাদের জীবনে দুঃখ কষ্ট বেদনা ব্যথা সব চলে গেছে। কৃষ্ণ বাবা, আজ তুই আমাদের কাছ থেকে চলে যাবি, থাকবি না এই সুখের রাজত্বে, থাকবে না বাবা আমাদের সাথে। পিসি, আমি যে থাকার জন্য আসিনি পিসি, আমি যে থাকার জন্য আসিনি, আমি যে কর্মে এসেছিলাম সেই কর্ম আমার হয়ে গেছে। পিসি বিদায় দাও, আমি চলে যাই। ভক্ত কাকে বলে দেখুন মা, কুন্তি বলছে কৃষ্ণ তুই তো চলে যাবি বাবা, আমি তোকে যতই বলি তুই আমার কাছে থাকবি না, কিন্তু কৃষ্ণ রে যাওয়ার সময় তোর কাছ থেকে আমি দুটো বর চাই। বলো পিসি তুমি কি চাও? কৃষ্ণ কথা দে, আজকে আমি তোর কাছ থেকে যা বর চাইবো তুই আমাকে তাই দিবি। কথা দিলাম, তুমি আমাকে আজকে যা বর চাইবে আমি তোমাকে তাই দেব। কি বলছি দেখুন বাবা, কুন্তি আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে কৃষ্ণ দিতে যদি হয় পৃথিবীতে যত দুঃখ কষ্ট বেদনা আছে তুই আমাকে দে। বলছে পিসি তুমি কি বলছো? জগৎ সংসারে মানুষ আমাকে চাই সুখ শান্তি বৈভব পাওয়ার জন্য, আর তুমি আমার কাছে দুঃখ কষ্ট চাইছো। বলছি কৃষ্ণ রে, এই যে সুখ শান্তি বৈভব এই ভগবানকে পাওয়া যায় না, যে সুখ শান্তি বৈভবের জন্য ভগবানকে ছাড়তে হয়, সেই সুখ শান্তি বৈভবের কি দরকার, কি প্রয়োজন? সেই সুখ শান্তি বৈভবের যে আমার প্রয়োজন নেই রে কৃষ্ণ। আর কৃষ্ণ আমার প্রথম যে কথাটা ছিল আমি তো ভুলেই গেছি বাবা তোকে বলতে, থাক না বাবা একবার আমার সাথে, থাক না বাবা এই রাজত্বে। বলছি পিসি আমি তো তোমায় কোনো বর দিতে পারবো না। কেন দিতে পারবে না? তুমি যে আমায় বললে তুমি যা চাইবে তুমি তাই পাবে, তাহলে কেন দিতে পারবে না? পিসি তোমাদের জীবনে দুঃখ কষ্ট ছিল, আমি এসেছিলাম নিবারণ করতে, আমার নিবারণ করা হয়ে গেছি। আমার রাজ্যটাকে আমি সঠিক পথে সৎ পথে পরিচালনা করবার জন্য এসেছিলাম, আমি দিয়েছি, আমি সব ঠিক করে দিয়েছি, এবার আমি আসি পিসি। ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন মা। ধর্মরাজ যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসে চিন্তা করছে মা, যে রাজ সিংহাসন বসে আজকে আমি রাজা হয়েছি, আমার রাজ্যটা পরিচালনা করছি, আচ্ছা এই রাজ সিংহাসনটাই কি সব কিছু? এই রাজ সিংহাসনটা কি সব কিছু? না না, এই রাজ সিংহাসনে বসে যদি সব পাওয়া যেত কৃষ্ণ তো আমাদের ছেড়ে চলে যেত না। না, ভগবান যখন চলে গেছি আমি আর সিংহাসনে বসবো না। না না, আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই রাজ্যের রাজা হব না, কিন্তু এই রাজ্যের ভার তো একজনকে অর্পণ করতে হবে। ভেবে দেখুন মা, আপনাদের সন্তান আদি রয়েছে, আপনারা এখন নিজের সংসারটা গুছিয়ে রেখেছেন, আমরা তো বাবা সারা জীবন থাকার জন্য আসিনি, জন্মিলে মরিতে হবে, অমর কেহ না রবে। তাহলে মা যেদিন আমরা চলে যাব সেদিন কি আমার সংসারটা ভেসে যাবে? আমার সন্তান আদি আছে, তারা সংসারটা সামলাবে। তা চিন্তা করছি যে কুরুক্ষেত্রের যুদ্ধে
আমার যে 5টা সন্তান ছিল তারা মারা গেছে, তাহলে কি হবে এই রাজ্যের রাজা? মা একজনের কথা মনে পড়ে গেল, সে আর কেউ না, সে হলো রাজা পরীক্ষিত। ডাক দিয়েছে, পরীক্ষিত, ও পরীক্ষিত। ও মা, পরীক্ষিত ছুটতে ছুটতে এসে পিতামহকে আগে প্রণাম করছে। বলছে, পরীক্ষিত, বলছে বলুন পিতামহ, আমি আপনার জন্য কি করতে পারি? বলছে, পরীক্ষিত, এই রাজ সিংহাসন আমার আর ভালো লাগে না, আমার তো বয়স হয়েছে বাবা। আজ থেকে তুই হবি এই হস্তিনাপুরের রাজা, আর আমি এবং আমার আরো যে 4 ভাই রয়েছি, আমরা পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদীকে সাথে লই মহাপ্রস্থানের পথে গমন করব। আর তুমি এই রাজ্যের দেখাশোনা করবে। আর শোনো, দেখাশোনা যে করবে, একটা কথা বলে দিয়ে যায়, আমার রাজ্যটা সর্বদা সৎ পথে পরিচালনা হচ্ছে আমার দ্বারা। আর আমি যখন চলে যাব, যেন সব অধর্ম হয়ে যায়নি। তুমি সর্বদা দেখবে তোমার রাজ্যটা যেন ধর্ম পথে পরিচালনা হয়। তুমি নিজের রাজ্যটিকে ধর্ম পথে পরিচালনা করবে, নিজেও অধর্ম কুকর্ম করবে না, অপরকেও করতে দেবে না। বলছেন, বেশ, আমি আপনার আদেশ পালন করব। এই কথা বলে বিদায় দিলেন পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদীকে সাথে লইয়ে তারা মহাপ্রস্থানের পথে গমন করলেন। ও মা, দেখতে দেখতে 1টা মাস কেটে গেছে, রাজা হয়েছে। এবার চিন্তা করছি যে আমার রাজ্যটা ধর্মপথে চলছে তো, কারণ আমি যে পিতামহকে কথা দিয়েছি রাজ্যটা ধর্মপথে চালাবো, এই কথা চিন্তা করে ভেবে দেখলেন যে প্রজাদের মাধ্যমে শুনে কিছু হবে না, আমি যাব নিজের রাজ্যটা ধর্মপথে চলছে কিনা সেটা দেখবার জন্য। এবার লক্ষ্য করুন মা, আপনাদের গ্রামে মারামারি হচ্ছে, এমন সময় পুলিশ যদি চলে আসে, আপনারা কি সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মারামারি দেখবেন না ঘরে ঢুকে পড়বেন? বলুন, ঘরে ঢুকে পড়বো, কারণ পুলিশের ইউনিফর্ম দেখলে আমরা বুঝতে পেরে যাবো ওটা পুলিশ। কিন্তু মা, ওই পুলিশ যদি সাধারণ মানুষের বেশে আছে, আমরা কি বুঝতে পারবো? পারবো না। লক্ষ্য করুন মা, সে কি করেছে যে যেতে যদি হয় আমি রাত্রিকালে যাব, আর সব প্রজাদের ঘরে ঘরে গিয়ে দেখবো প্রজারা শান্তিতে আছে কিনা, ছদ্মবেশে। এবার মা রাত্রিকালে কি করেছে, ছদ্মবেশ ধারণ করে বেরিয়ে পড়েছে। প্রজাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দেখছে মা কি প্রজারা কি সুন্দর নিদ্রা যাচ্ছে। এবার মা এখানে একটা প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন। আচ্ছা মা, আমাদের মনে যদি না সুখ থাকে, মনে যদি না শান্তি থাকে, বলুন তো মা, আমরা শান্তিতে ঘুমোতে পারবো? সুখ শান্তি যদি না থাকে আমরা কিছু খেতে পারি মা, সেবাটা হয়, ভালো না হলেও সেবা করি, কিন্তু দেখবেন মা এই যে দুনয়নে ঘুমটা আসে না। তা গিয়ে দেখছি প্রজারা কি সুন্দর শান্তিতে ঘুমিয়ে আছে। একদিন নয়, 2 দিন নয়, 1টা মাস ঘুরে যখন দেখলেন যে প্রজারা কি সুন্দর ঘুমোচ্ছে, মনে বড় আনন্দ হচ্ছে মা। রজনীটা ছিল শারদীয়া পূর্ণিমা রজনী, যেই দিন ভগবান নিজের অপ্রাকৃত মহা রাসলীলা প্রকাশ করেছিলেন। সেই রজনীতে সরস্বতী নদীর তীরে বসে বসে চিন্তা করছে যে হে গোবিন্দ, আজ আমি বড্ড খুশি। কেন জানো দয়াময়? আমি দেখলাম আমার রাজ্যের প্রজারা কি সুন্দর শান্তিতে রয়েছে, আমার রাজ্যের প্রজারা কি সুন্দর সুখে রয়েছে, তাদের জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমি আজকে বড্ড খুশি। ও মা, এই কথা চিন্তা করে বলে উঠলেন, এবার আমি ওই সরস্বতী নদীর জলে চান করে কাল থেকে আমি আবার আর সিংহাসনে বসবো। কাল থেকে আমি হব রাজা পরীক্ষিত, ছদ্মবেশধারী পরীক্ষিত না। এই চিন্তা করে মা সরস্বতী নদীর জলে স্নান করতে নেমেছি। হঠাৎ করে একটি দৃশ্য দেখে চমকে উঠলেন রাজা পরীক্ষিত। কি
এ আমি কি দেখছি? ওমা, যে মানুষটার মধ্যে এত আনন্দ ছিল, এত খুশির আমেজ ছিল, সেই মানুষটার মধ্যে নিমেষে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। কি দেখলেন জানেন মা? একটি বিষ যে কিনা 3 পায়ে দাঁড়িয়ে মনুষ্য কণ্ঠে কাঁদছে আর বলছে, ওগো এ রাজ্যের রাজা পরীক্ষিত তিনি কি মারা গিয়েছেন? তিনি কি দেখতে পাচ্ছেন না তার রাজ্যে এত ধর্ম, এত কুকর্ম, এত পাপ, এত দুরাচার? ওমা, তাড়াতাড়ি করে রাজা পরীক্ষিত নিজের ছদ্মবেশে ধারণ করে বাবা দাঁড়িয়েছে আর চিন্তা করছে, কে বিষ, কে বা এই বিশ্বরে হেন অবস্থা করেছে? বা বিষ কথার অর্থ হলো সাত। সাতটিকে দর্শন করে তার মনের ভেতরটা হাউ হাউ করে কেঁদে উঠেছে। কি আহা, এই বিশ্বটির মনে যে বড় ব্যথা, মনে যে বড় কষ্ট। ওমা তাড়াতাড়ি করে উঠে পড়ে গাছের আড়ালে দাঁড়িয়ে চিন্তা করছে যে যে পাপিষ্ঠ, যে পাষাণ্ড এহেন অবস্থা করেছে এর, সে অবশ্যই, সে নিশ্চয়ই আবার এখানে আসবে। আমি তাকে দর্শন করতে যাই। কার এত বড় আসপর্দা! মা লক্ষ্য করলেন কিছুক্ষণ পর একটা গাভী ছুটতে ছুটতে আসছে, যার পৃষ্ঠ প্রায় দ্বিখণ্ডিত অবস্থা। সেই গাভীতে ছুটতে ছুটতে এসে বিচটির গাছে মুখ থুবড়ে পড়ে গেছে। মুখ থুবড়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাভীটি বলছে, ভাই রে, তোরও যা অবস্থা আমারও তা অবস্থা। এই পাষাণ্ডের জন্য আমরা কেউ আর সুখ শান্তিতে থাকতে পারবো না। আর সেই একটা সুন্দর যুবক যে মারতে মারতে আসছিল মা, সেই যুবকটি বলল, এই শোন, তোর ওই একটা পাও আমি রাখবো না, তোর একটা পাও আমি কেটে দেব। এই বলে মা তলোয়ারটা বার করেছে, আর পিছন থেকে রাজা পরীক্ষিত নিজেকে শান্ত না রাখতে পেরে ক্রোধের বসে তার কেশগুচ্ছ কর্ষণ করে বলে, স্তব্ধ হ পাষণ্ড, এই তলোয়ারি দিয়ে আমি তোর মস্তক ছেদন করব। দাঁড়াও রাজা পরীক্ষিত, ও রাজা পরীক্ষিত, তুমি আমার মস্তক ছেদন করবে? তুমি কি জানো আমার পরিচয় কি? আর যাদের জন্য তোমার এত কষ্ট, এত ব্যথা, জানো ওরা কারা? মাগো করজোরে প্রশ্ন করছি, বলুন আপনি কে, কি আপনার পরিচয়? সুন্দর যুবকটি বলে উঠল, আমি হলাম কলি, আমার নাম হলো কলি। বলছি, তুমি তো দেখতে এত সুন্দর, তোমার মনটা তো কুৎসিত কেন? বলছি, শোনো, এটার মাধ্যমে আমি তোমায় শিক্ষা দিতে এসেছি যে এই কলিযুগের মানুষগুলো এমন হবে যাদের বাইরেটা দেখে মনে হবে মানুষগুলো সুন্দর, তাদের ভেতরটা হবে ততটাই কুৎসিত। বাইরে তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, আর অন্তরে মা আপনার নাম করে খারাপ কথা, কটু কথা বাজবে। আর যাদের জন্য এত ব্যথা, ওদেরকে জিজ্ঞেস করে, ওরা কথা বলবে। ও মা বিশ্বটির কাছে গিয়ে বলছে, ওগো বিশ্ব, বলো তুমি কে, কি তোমার পরিচয়? বিশ্বটি বলছে, আমি হলাম ধর্মগ। সত্যতে তা দাপর চলে গেছে, 3 পা কেটে নিয়েছে। আর বলেছি, একটা মাত্র যুগ রয়েছে যে যুগে কোনো ধর্ম থাকবে না, তাই ওই একটা পাও আমার নাকি কেটে নেবে। গাভীটিকে প্রশ্ন করতে গাভী বলছে, আমি ধরিত্রী, আমি হলাম পৃথিবী। কলির পাপ অত্যাচার সহ্য না করতে পেরে নিজেকে দ্বিখণ্ডিত করে দেব। ওমা, ভূমিকম্প কি কম হচ্ছে গো আমাদের এখানে? দেখবেন মা, নিউজ চ্যানেলটা খুললে কত মানুষ মারা এই সবের ফলে, তাই না? কর্মটা কাদের? আমাদের কর্মফল মা আমরাই পাচ্ছি। যেই না এমন বলেছি, পরীক্ষিত বসে চিন্তা করছে, দয়াময় তুমি কি আসবে না করুণাময়? হাউ হাউ করে কাঁদছে মাঝকে। পরীক্ষিতে কি, পিতামহ, আমি যে তোমার আদেশ পালন করতে পারিনি, আমি যে তোমার কথা রাখতে পারিনি, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির চোখের জল সহ্য না করতে পেরে দৈববাণী করছি, পরীক্ষিত, যদা
जादा हि धर्मस्य धर्मस्य ग्लानिर्भवति भारत ग्लानिर्भवति भारत अवधानं धर्मस्य तदत्मानं सृजाम्यहम् परित्राणाय साधुनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे সম্ভবামি যুগে যুগে। বলছি তুমি চিন্তা করো না, আমি অন্যান্য যুগে এসেছি আর এই যুগেও আসবো। বলছি প্রভু তুমি যে আসবে আমায় বলো তুমি কি নিয়ে আসবে? ওমা যুদ্ধ করব যে মারামারি যে করব আমি, আমার তো একটা অস্ত্রের প্রয়োজন। যদি না অস্ত্র থাকে মারামারি হবে মা? তাহলে ভগবানকে প্রশ্ন করছে বলো দয়াময় কি বস্তু আনবি? বলছে এই কলির জীবের দাঁড়িয়ে আমি নিয়ে আসবো এক অনার্পিত বস্তু। যে অনার্পিত বস্তু কলির জীব জানতে অজান্তে যখনই বলুক না কেন সে কলির জীব সব মুক্তি পেয়ে যাবে। কি অনার্পিত বস্তু আনলেন মা? কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আজকে ভগবান কি অনার্পিত নিয়ে এলে? বলছে শোনো কি অনার্পিত বস্তু নিয়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম নাম হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা মা কলিযুগের যে ভগবানকে দর্শন করেছেন সবাই? কলিযুগের ভগবানকে দর্শন করেছেন তো? যা কেউ করেননি? একটু জোরসে বলতে হবে। আচ্ছা এখানে আছে তাই তো? বেশ। আচ্ছা মা এই যে ভগবান দুটি দাঁড়িয়ে আছে লক্ষ্য করুন, এই ভগবান দুটি হাতগুলো কোন দিকে বলুন তো? আচ্ছা আপনারা এই কজন দেখতে পাচ্ছেন আর যারা তোলেননি? হ্যাঁ বেশ। এই যে যা আমার সবটাই ভালো, কি সুন্দর উঠে গেল। তারপরে এই ধসে যাওয়াটা একদম ভালো না? দেখে একটু করতালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওমা একটু বদলে বলা যাবে যদি কষ্ট না হয়? যাবে? একটু জোরসে জোরসে বলতে হবে।
দেখি প্রেম সে বাহু তুলে সবাই মিলে করো করো তালি দিয়ে। হরে কৃষ্ণ হরে বাবা, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম। নিতাই গৌর হরি হরি বলো 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 কৃষ্ণ কৃষ্ণ সদয় তাই বলো কৃষ্ণ গো কৃষ্ণ প্রাণধর। মাগো অর্পিতা দি মহোদয় মহোদয়া 4টা পর্যন্ত টানতে হবে, 4টা। তাই বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, ওই না কৃষ্ণ প্রাণধর। গহনা 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 কৃষ্ণ না কৃষ্ণ না গহনা। বাহ, তাহলে লক্ষ্য করুন মা, ভগবান নাম নিয়ে এলেন। আচ্ছা মা, কালকে একটা পূজা আছে না হয় আপনাদের এখানে? বলবো বাদ দিয়ে দিই। হ্যাঁ মা, কালকে তো পূজা, তাই না? আচ্ছা একটু হোক, হ্যাঁ একটু ছোট্ট করে করি। তোমা এই যে ভগবান এলেন অন্যান্য যুগে এসেছেন, ভগবান এসেছিলেন সত্য যুগে। কেন না? হিরণ্যকশিপুকে বধ করার জন্য। আচ্ছা ভাই, এই যে চাঁচর বা হোলিকা দহন বলে একটা পূজা হয় না, কালকে সন্ধ্যাবেলায় দেখবেন মা সেই ছোট ছোট ভাই বোনেরা কি সুন্দর চাঁচর তৈরি করে দাহ করে না, জ্বালিয়ে দেয়, চাঁচর হয়। হ্যাঁ, আগামীকাল রাধে রাধে, তোমার আগামী দিন ওই পূজাটি রয়েছে। তা লক্ষ্য করুন মা, এই যে হোলি উৎসব বা এই হোলিকা দহন, এটা কবে থেকে শুরু হয়েছিল? এটা কিন্তু আজকালের নয় বাবা। দেখুন মা, কলিযুগে ভগবান এলেন চৈতন্য উদয় ঘটাবার জন্য। আসল কারণটা কি ছিল মা এই হোলিকা দহনে? হিরণ্যকশিপুর পুত্র হলো প্রহল্লাদ। আমার এই হিরণ্যকশিপুর বোনের নাম হলো হোলিকা। এই হোলিকার একটা বর প্রাপ্ত ছিল। কি বর? না এ আগুনে পুড়বে না। তোমার অসুরের সন্তান, সে হলো ভক্ত। কেন ভক্ত হয়েছিল? দেখবেন না একটা কথা আছে, মাটি যদি ভালো হয় তুমি যেমনই বীজ বপন করবেন না কেন, ফসলটা ভালো হতেই হবে। এবার মাটিটিকে আগে সুন্দর হতে হবে। ভালো করে বুঝুন, মাটি আগে মা ভালো হোক। মা যদি ভালো হয় দেখবেন মা সংসারে সবাইকে এক পথে হতেই হবে। তাহলে সংসারের মূল হলো একজন নারী। তা মা ছিল অত্যন্ত কৃষ্ণ ভক্ত। আপনারা যারা এই ভক্ত প্রহ্লাদ লীলাটি আস্বাদন করেছেন শুনে থাকবেন মা, এর মাটা ছিল কোন ঘরের মেয়ে? তা মা যেহেতু কৃষ্ণ ভক্ত, সন্তান হয়েছে প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত। তা একে হাজার চেষ্টা করে এর মধ্যে থেকে কৃষ্ণ নাম হরিনাম বাবা তাড়াতে পারে না। কারণ কৃষ্ণ হলো এদের শত্রু। কেন না? দাদাকে হত্যা করেছিল, হিরণ্যকে হত্যা করেছিল আমার ভগবান। তাহলে ভগবান হলো আমাদের শত্রু, আর তুমি আমার সন্তান হই আমার শত্রুকে ডাকবে সবসময়? এটা হয় না। তা সব চেষ্টা, ছেলেটিকে বিষ পর্যন্ত খাওয়া হলো বাবা হই। কেমন বাবা দেখুন মা, নাড়ুর মধ্যে বিষ মিশিয়ে পাঠিয়েছে খাওয়ানোর জন্য। ছেলেটি তারপরেও মরল না মা।
শেষ চেষ্টা হলো, হোলিকা বলছে এক কাজ করো, আমি তো আগুনে পুড়বো না, একটা সুন্দর চিতার ব্যবস্থা করো যেখানে তোমার ছেলেটাকে পুড়িয়ে মারবো। তোমার সুন্দর চিতার ব্যবস্থা করেছি, চিতাটা জ্বালিয়ে দেওয়া হলো। আর এক মনে এক পানে সেই ছেলেটি কি করে জানেন? চিতার মধ্যে বসে কি করে? জয় নারায়ণ, জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। জয় নারায়ণ, জয় নারায়ণ, রাম নারায়ণ, নারায়ণ নাম, নারায়ণ নাম, নারায়ণ নাম। তাহলে মা নারায়ণ নাম জপ করতে করতে তার যে বরটা ছিল, যেহেতু সে অসৎ উপায় অকর্ম করবার জন্য, আস্তে করে দাও, সেই বরটা কেড়ে নিলেন। আর সেই আগুনে পুড়ি ছাই হয়ে গেলেন হোলিকা। কিন্তু প্রহ্লাদের কিছু হয়েছিল মা? কিছু হয়েছিল বাবা? প্রহ্লাদের কিছু হয়নি। তাই মাগো ওই দিনটিকে অনুসরণ করে সেই সত্যযুগ থেকে ওই দিনটিকে পালন করা হয় হোলিকা দহন হিসেবে। ওই আগুনের মাধ্যমে এটা বোঝানো হয় মা যে সকল দুষ্ট ওই দিনে ওই আগুনের মধ্যে পুড়ি ভস্মীভূত হয়ে যাবে। আর পরের দিন যে মা এই যে আবির খেলা সম্পর্কে একটা কথা রয়েছে, কেন হয় এই আবির খেলা? একদিন নাকি ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু একটু কালো ছিল মা, ভগবান শ্রীকৃষ্ণ কালো ছিল আর রাধারানী ফর্সা, তো এই দেখে সবাই ওকে একটু রাগাতো। একদিন মাকে বলছে, মা দেখো না রাধে ফর্সা আর আমি একটু কালো, আমাকে সবাই যে কটু কথা বলে। বলে বাবা যা এক কাজ কর, এই যে নীল রংটা নিয়ে জানিয়ে গিয়ে রাধারানীর গালে দিয়ে দিবি, ও তোর মতো কালো হয়ে যাবে। তাই নাকি বলা হয় মা সেই দিন থেকেই এত সুন্দর আবির খেলা বা হোলি খেলার প্রচলিত হয়েছিল। তাহলে মা এই যে হোলি আবির খেলা হবে, সব কিছু হবে, কিন্তু একটা জিনিস আমাদের ভুলে গেলে হবে না। কি জিনিসটা মা? না এই যে হোলি উৎসব, এই যে দোল যাত্রা, এই দিন রাত্রিবেলা একটা ছেলে জন্মগ্রহণ করেছিল। ছেলেটার নাম কি? হ্যাঁ মা, সকলে জানেন? ভুলে গেছেন? বলে দি, আমাদের কলির ভগবান, আমাদের সবার বাড়ির ছেলে, ঘরের ছেলে, প্রাণের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নেতাই গৌর হরি হরি বল। বাবা যে এত সুন্দর নামের প্রবর্তক, যে আমাদের মতন কলির জীবকে নাম চৈতন্য উদয় ঘটাবার জন্য এলেন, তার জন্মদিন এই দোল পূর্ণিমা তিথিতে। তাহলে মা আমাদের ছেলের যদি জন্মদিন হয় আমরা কি করি বলুন তো? বাবা দোকান গিয়ে গিয়ে বাবার পায়ে ব্যথা হয়ে যায়, তাই না? একবার কেক আনতে হবে, একবার বেলুন আনতে হবে, একবার ফুল আনতে হবে, এটা ভুল হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে। তাহলে মা নিজের সন্তানের বেলা এত কিছু করলাম, আমার গৌরহরি যে আমাদের প্রাণের ঠাকুর, যে আমাদের কথা চিন্তা করে এলো, তার জন্য আমরা কি করব মা? ও মা ভগবানের জন্য কেক আনতে হবে না, কিচ্ছু করতে হবে না, কিন্তু মা একটা জিনিস খেয়াল রাখতে হবে, অপরাধ দেবেন না বাবা। এই যে হোলি আসছে, আমরা এই সব কথা ভুলে যাই, ভগবানের জন্মতিথি পর্যন্ত ভুলে যাই। ভুলে গিয়ে মা কি করি জানেন? মদ্র পান করে, সুরা পান করে রাস্তার ধারে পড়ে থাকি। তাহলে এটা করলে কিন্তু হবে না, এগুলো একটু মনে রাখতে হবে। ভগবানকে একটু পরমান্ন সেবা দিতে হবে। কেমন? ভগবানকে বেশি কিছু না মা, একটু পরমান্ন সেবা দিবেন। সেই দিন একটু ভগবানের চিন্তা ভাবনা করতে হবে মা, এবং বড়দের চরণে আবির দিয়ে প্রণাম করতে হয়, ছোটদের আবির দিয়ে চুম্বন করতে হয়, তাই তো? কিন্তু আমরা মা সব ভুলে গেছি। মায়েদের সব মনে আছে গো, আমি জানি, মায়েরা বলছে না, তাই না? তাহলে মা আমার পক্ষ থেকে, আগাম আমার সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে
মহা হোলির আগাম শুভেচ্ছা। এটাই গৌর হরি হরি বল।